এক্সনেস অ্যাকাউন্ট কেমনে খুলতে হয় এবং এই এক্সনেস অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কেমনে ফরেক্সে ট্রেড করতে পারি। ইজি, একদম ইজি। শিখাইলে মানুষের বহুত কিছু সহজ, কোনো প্যারা নাই, এগুলো সব আপনি শিখা ফেলবেন। এখন আপনার যদি আলাদা আলাদা আইডি খোলা থাকে, ধরেন আপনার ক্রিপ্টোর জন্য আলাদা আইডি, ফরেক্সের জন্য আলাদা আইডি, স্টকের জন্য আলাদা আইডি, 3 থেকে 7 মিনিটের ভিতরে হয়ে যাবে। হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে, ডান। আপনি এখন ডিপোজিট করতে পারবেন। এই যে ইউ ক্যান নাও ডিপোজিট অ্যান্ড ট্রেড। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তাআলা আমারও অনেক বেশি ভালো রাখছে। সো আজকে আমরা শিখবো এক্সনেস অ্যাকাউন্ট কেমনে খুলতে হয় এবং এই এক্সনেস অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কেমনে ফরেক্সে ট্রেড করতে পারি এবং কেমনে কেওয়াইসি ভেরিফিকেশন করব, সব কিছু এগুলো সব দেখব। এবং যদি সময় হয় তাহলে আজকে উইথড্র ডিপোজিট নিয়েও কথা বলবো, যদি না হয় এটা একটা পার্ট 2 আসবে ইনশাআল্লাহ। বাট আজকে এক্সনেস অ্যাকাউন্ট খোলা হতে শুরু করা, ইন্টারফেস কেমনে কি এনিথিং আমরা জানবো ইনশাআল্লাহ। আমার যে কোনো একটা ভিডিওর ডেসক্রিপশনের ভিতরে যদি আমি খেয়াল করি, আমি এই যে ফরেক্সের ভিতরে আছে এক্সনেস, এটা পাবো। তাহলে আমি এক্সনেসে যাব। এক্সনেসে যাওয়ার পর আমার কাছে দুইটা জিনিস আসবে, একটা হলো ডেমো আর একটা হলো রেজিস্টার। ডেমো হলো তাদের জন্য যারা এক্সনেস সম্পর্কে জানে বা ফরেক্স মার্কেটে কেমনে ট্রেড করতে হয়, এসএল টেসেল যা আছে সব এগুলা যারা জানে তারা ডেমোতে ঢুইকা প্র্যাকটিস করতে পারে। কারণ বাইনারি ট্রেডিংয়ের ভিতরে যেমন 10,000 15,000 ডলার দেয়, এইখানেও আপনারা প্রচুর ডলার দিবে। আপনি চাইলে প্র্যাকটিস করতে পারবেন, পেপার ট্রেড করতে পারবেন এক কথায়। সো এটা হলো ডেমো অ্যাকাউন্ট। এবার আমাদের লাগবে আসল অ্যাকাউন্ট, রেজিস্টার। আমরা রেজিস্টারে যদি ক্লিক করি আমাদের কাছে 3-4টা অপশন আসবে। এই 3-4টা অপশন আমাদের ফুলফিল করতে হবে। লাইক ফার্স্টে হলো আমার কান্ট্রি, দেন হলো আমার মেইল অ্যাড্রেস, ভ্যালিড একটা মেইল অ্যাড্রেস যেটা আপনার ডিভাইসের ভিতরে কানেক্টেড। কারণ ওইটার ভিতরে প্রচুর পরিমাণে মেল টেল আসবে, কোনো আপডেট থাকলে বা ফান্ডামেন্টাল যত খোঁজ খবর আছে এগুলো সব ওরা নিজেরা আপনাদের দিয়ে দেয় যে আজকে এই ডলারের দাম বাড়তে পারে কমতে পারে। আমরা ওগুলো ফলো করব না, জাস্ট মনে রাখার জন্য। নিতে সমস্যা কি ভাই, নলেজই তো। এটা হলো আমার মেইল অ্যাড্রেস, ভ্যালিড মেইল অ্যাড্রেস দিব। এইটা হলো আমার পাসওয়ার্ড। সো এই যে বাংলাদেশ সিলেক্ট করলাম। এবার আমি একটা ভ্যালিড মেইল দিব। আমি একটা ভ্যালিড মেইল দিলাম। এইখানে যে আমি পাসওয়ার্ডটা দিব, এই পাসওয়ার্ডটা কিন্তু আমার মেইলের পাসওয়ার্ড হইতে হবে এমন কোনো কথা নেই। আমার নিজের মতন যে কোনো পাসওয়ার্ড দিব যেটার মাধ্যমে আমি এক্সনেসে লগ ইন করতে পারি। অনেকে এইখানে মেইলের পাসওয়ার্ড দিয়ে দেয়, এটা খুবই হার্ম। আমরা মেইলের পাসওয়ার্ড দিব না, কারণ মেইলের পাসওয়ার্ড দিলে আমার মেইলও ওর কাছে আছে, পাসওয়ার্ড ওর কাছে আছে, ও তো আমার মেইলও হ্যাক করতে পারে। ওকে, সো ডাটার সেফটির জন্য হইলেও আমি এইখানে মেইলের পাসওয়ার্ড দেবো না, ডিফারেন্ট পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার সময় কি বলতেছে ওখানে যে 8টা থেকে 15টা ক্যারেক্টার হইতে হবে। ওকে, আমরা বুঝছি। আর অ্যাটলিস্ট একটা আপার কেস একটা লোয়ার কেস হইতে হবে, মানে একটা বড় হাতের অক্ষর হইতে হবে, একটা ছোট হাতের অক্ষর হইতে হবে। দেন আসবে নাম্বার, যে কোনো একটা নাম্বার, 1 2 3 4 একটা নাম্বার হইতে হবে। দেন এবার আসে একটা স্পেশাল ক্যারেক্টার হইতে পারে, ডলারের সাইন, @ হ্যাশ, আপনার যেটা ভালো লাগে। সো এই সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করে আমরা একটা পাসওয়ার্ড দিব। দেখেন আমার 2টা ক্রাইটেরিয়া পূরণ হয়েছে, আমার 8টা অক্ষরে হয়েছে। আমি একটা নাম্বারও ইউজ করছি। এবার আমি আপার কেসে ইউজ একটা করছি ভিতরে, আমি লোয়ার কেস ইউজ করিনি। তো আমি এখানে লোয়ার কেস ইউজ করবো আর একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করব। ক্যারেক্টারের জন্য আমি একটা হ্যাশ ইউজ করলাম। ওকে, এটা ঠিক। আপার কেসের জন্য আমি নর্মালি জাস্ট এ ইউজ করলাম। ওকে, দেন এবার যদি আমি এই জায়গাটাতে কন্টিনিউ দেই, এই যে আমার এক্সনেস অ্যাকাউন্ট খুলে গেছে। আমি কি এটার কম্পিউটার সেভ রাখতে চাই? ইয়েস, আমি কম্পিউটার সেভ রাখতে চাই। ফোনেও আপনার এই ধরনের মেসেজ আসবে, সেভ দিয়ে দিবেন, বারবার ঝামেলা করবে না। তাইলে আমি সেভ দিয়ে দিলাম, এখান থেকে অ্যালাউ করে দিলাম। ওকে, এইবার আমার এক্সনেসের ইন্টারফেস চলে আসছে। এবার এখানে আমি 2 ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবো, বুঝছেন? একটা হলো ডেমো অ্যাকাউন্ট খুলতে পারবো আর একটা হলো রিয়েল অ্যাকাউন্ট খুলতে পারবো। এবার এই এক্সনেসের ভিতরে একটা সুবিধা কি জানেন? এক্সনেসের ভিতরে সুবিধা হলো যেমন আমরা ফেসবুক আইডি খুলি, এবার এই ফেসবুক আইডির ভিতরে অনেকগুলো পেজ ক্রিয়েট করি না, এক্সনেসেও এই সুবিধাটা আছে। আপনি এক্সনেস ধরেন একটা অ্যাকাউন্ট, এটার মাধ্যমে আপনি অনেকগুলো আইডি ক্রিয়েট করতে পারবেন। যেমন আপনি এক্সনেসের ভিতরে ফরেক্সের ট্রেড করতেছেন, সো ফরেক্সের জন্য আলাদা একটা আইডি তৈরি করতে পারবেন। ওইখানে আপনার যে ডিপোজিট থাকবে ওইটা অন্য কোথাও থাকবে না, বুঝছেন? ওইটা অন্য কোথাও শো করবে না। যেমন ধরেন আপনি একটা ট্রেড প্রেস করে ঘুমায় গেলেন, আপনার ফরেক্সের জন্য আছে $200, আপনি যদি স্টপ লস না দেন সব চলে যাবে। এখন আপনার যদি আলাদা আলাদা আইডি খোলা থাকে, ধরেন আপনার ক্রিপ্টোর জন্য আলাদা আইডি, ফরেক্সের জন্য আলাদা আইডি, স্টকের জন্য আলাদা আইডি, ওকে, তখন কি হবে? আপনার হার্ম হবে না। ফরেক্সের ভিতরে যদি $100 থাকে আর আপনি যদি ভুলে কোনো ট্রেড প্রেস করে দেন, আপনার $100 হার্ম হবে। আবার ক্রিপ্টোর ভিতরে আপনার $200 আছে, আপনার যদি ভুলে চক্করে কিছু হয়েও যায়, আপনার ওই $200 যাবে, অন্যগুলো যাবে না, বুঝছেন? তার মানে আপনার যদি ফেসবুকের সাথে কম্পেয়ার করি, আপনার একটা পেজ যদি ডিলিট হয়ে যায়, ওই পেজটাই শুধু ডিলিট হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টের কিছু হবে না, আদার্স পেজগুলোরও কিছু হবে না। সো সেমভাবে এখানে আপনি চাইলে একটা অ্যাকাউন্টের মাধ্যমে অনেকগুলা সাব আইডি খুলতে পারবেন, বুঝছেন? তাহলে এবার আমি এখানে দেখেন 2টা জিনিস আসছে, চুজ ট্রেডিং অ্যাকাউন্ট। আপনি কি এখন রিয়েল অ্যাকাউন্ট খুলবেন না ডেমো অ্যাকাউন্ট খুলবেন? এখন ডেমোর ভিতরে কি আছে? ভার্চুয়াল মানি আছে, ফুল অ্যাক্সেস টার্মিনাল, মানে আপনি ফুল অ্যাক্সেসটা পাবেন একটা এক্সনেস অ্যাকাউন্টের ভিতরে। যেভাবে ফরেক্স ট্রেডিং করলে মানুষ যা যা করে, স্প্রেড,
পিপ টিপ লট মট যা আছে সব আপনি এখানে পাবেন। কিসের মাধ্যমে? ডেমোর ভিতরে আপনি প্র্যাকটিস করতে পারবেন। বাট এখানে যে মানিটা হবে এটা ভার্চুয়াল মানি, উইথড্র করতে পারবেন না, আপনি এটা দিয়ে শিখতে পারবেন। আরটা হলো রিয়েল অ্যাকাউন্ট, ফুল অ্যাক্সেস টু টার্মিনাল, মানে এইখানেও আপনি ফুল অ্যাক্সেস পাবেন, কিন্তু আপনি চাইলে এখানে উইথড্র ডিপোজিট সবই করতে পারবেন, বুঝছেন? তাহলে আমরা আপাতত এটা অ্যাভয়েড করব। রিজন কি? রিজন হলো আমরা এখনো কেওয়াইসি ভেরিফিকেশন করি নাই, তাহলে আগে আমাদের কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে। আমি এখান থেকে কাইটা দিই। এখন কাইটা দিলে এই ইন্টারফেস আসলে আবার অনেকে কনফিউশনে ভুগবেন, দরকার নেই, এগুলো সব বুঝবেন। পেন্ডিং অর্ডার, টেক প্রফিট, স্টপ লস যা যা আছে সব। পেন্ডিং অর্ডার মানে কি? আপনি এখন ঘুমায় আছেন, আপনি চাচ্ছেন বিকালবেলা আপনার ট্রেডটা প্লেস হোক, আপনি চাইলে একটা অর্ডারের উপরে বা একটা সময়ে ট্রেডটা অর্ডার করে রাখতে পারবেন, এক্সিকিউট হয়ে যাবে অটোমেটিক। এগুলোর উপরে পেন্ডিং অর্ডার, টেক প্রফিট, স্টপ লস সব জানবেন। এই ইন্টারফেস দেখে ঘাবড়ানোর কোনো রিজন নাই, বুঝছেন? ইজি, একদম ইজি। শিখাইলে মানুষের বহুত কিছু সহজ, কোনো প্যারা নাই, এগুলো সব আপনি শিখা ফেলবেন। আমার ডেমো অ্যাকাউন্টে $10,000 দিছে, বাট আমি তো এখন ট্রেড করবো না, আমার এখনো কেওয়াইসি ভেরিফিকেশন হয় নাই, তাহলে আমার কি উচিত? আমার কেওয়াইসি ভেরিফিকেশন উচিত। আবার বলি, এই ইন্টারফেস নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নাই। রবিন ইজ হেয়ার, ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট, একদম পুরো খাওয়াই দিব ইনশাল্লাহ। বাট সবার আগে যে জিনিসটা ইম্পর্টেন্ট, আমাদের কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে। তাহলে এই কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য আমি কি করব? আমি এইখান থেকে ডিপোজিট অপশনে যাব। ডিপোজিট অপশনে যদি যাই, দেন আমি ডিপোজিট অন রিয়েল অ্যাকাউন্ট, যদি রিয়েল অ্যাকাউন্টে যাই, এবারও আমার বলতেছে যে তুমি ডিপোজিটের জন্য ভ্যালিড না, তুমি চাইলেও ডিপোজিট করতে পারবে না। ওকে, তাহলে এখন দেখেন আমার কাছে কেওয়াইসি অপশন আসছে। এখানে কি বাইন্যান্সের মাধ্যমে আমি কি করতে পারবো? ডিপোজিট উইথড্র করতে পারবো, বাট এটা তো ভ্যালিড না। ব্যাংকের কার্ডের মাধ্যমে করতে পারবো, ভ্যালিড না। পারফেক্ট মানির মাধ্যমে করতে পারবো, এটা তো ভ্যালিড না। রিজন কি? আমি এখন পর্যন্ত আমার কেওয়াইসি ভেরিফিকেশনই করি না। এটা কি আমি রিয়েল না রোবট আমি জানি না। তাহলে এখানে আমি সবার আগে দেখবো মাই অ্যাকাউন্ট। দেখেন আমি যখন মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম, তখন ও আমার কি বলতেছে? হ্যালো, ফিল ইন ইউর অ্যাকাউন্ট ডিটেলস টু মেক ইউর ফার্স্ট ডিপোজিট, মানে আপনার অ্যাকাউন্টের ডিটেলসগুলো দেন ফার্স্ট ডিপোজিট করার জন্য। তাহলে আমি এখানে যাব, কমপ্লিট প্রোফাইল। ইজি, ইন্টারফেসটা বহুত ইজি। জাস্ট আমি আপনার প্রত্যেকটা জিনিস দেখাইতেছি, অনেকের কাছে বিরক্ত মনে হবে, বাট আমার মতে ভাই তাড়াহুড়া না আসলে উচিত না, বুঝছেন? এটা এমন কোনো ভিডিও না যে আপনি একটা কম্পিউটারের দোকানের সামনে বসে আছেন, আপনি জাস্ট নর্মালি একটা জিনিস কিনবেন, ইনস্ট্যান্ট আপনার সার্চ করা লাগবে, তখন আপনি ইউটিউবে একটা ভিডিও দেখলেন, ও যদি অনেক বেশি গেজায়, আপনার ভিতরে মেজাজ গরম হইতে পারে, ওইটা আমারও হবে, স্বাভাবিক। বাট এগুলা ভাইয়া সময় নিয়ে বসে দেখার জিনিস, এগুলা এমন না আপনি তাড়াহুড়া করবেন। যদি তাড়াহুড়া করেন তাহলে ভাইয়া সরি, আপনার ভিতরে মানে সাকসেসের ওই প্যারাটা অনেক হয়তো বেশি। বাট আমি বলবো কি, যখনই কোনো লার্নিং স্টেজ আসবে, কালম ডাউন, একদম চুপ করে বসে থাকেন, শুনেন, বুঝেন, দেন শিখেন। বহুত সময় লস করবেন এখান থেকে যায়। অনেকে টিকটক দেখবেন, অনেকে শর্টস দেখবেন, অনেকে ইনস্টাতে ঘুরবেন, অনেকে বাবু শোনা করবেন, আমি জানি। সো তাড়াহুড়া যদি কেউ করেন, সো আমি সরি। আবার অনেকের আমার এই কথাগুলো ভালো লাগবে না, তাদের কাছেও আমি সরি। দেখেন এবার আমি কমপ্লিট প্রোফাইলে যাব। এবার আমার কাছে সব ডাটাগুলোও চাবে, আমি এতক্ষণ যা যা করছি। এই কমপ্লিট অর্ডার কেমনে আসলাম? আমি এই যে এইখানে ছিলাম না, এইখানে থাকার পর আমি কই যাব? ডিপোজিটে যাব। ডিপোজিটে যাওয়ার পর আমি কি করব? ডিপোজিট অন রিয়েল অ্যাকাউন্ট। যখনই রিয়েল অ্যাকাউন্ট খুলবো এই টাইপের অপশন আসবে। এবার আমি যখন এই কমপ্লিট প্রোফাইলে আসলাম, তখন আমার কাছে 3টা অপশন আসবে। 3টা অপশনের ফার্স্টেরটা হলো আমার মেল ভেরিফিকেশন, 2 নম্বরটা হলো আমার ফোন ভেরিফিকেশন, 3 নম্বরটা হলো আমার প্রোফাইল ইনফরমেশন। এটার মানে কি? প্রোফাইল ইনফরমেশন হলো আমার এনআইডি কার্ড, পাসপোর্ট যদি থাকে, ওগুলোর মাধ্যমে আমি ভেরিফাই করবো এখানে। তাহলে আমি সবার আগে মেল ভেরিফিকেশন শুরু করবো, এই জন্য আমরা এখানে দিব গেট স্টার্ট নাও। এগুলো সব কিন্তু কেওয়াইসি ভেরিফিকেশন আওতাভুক্ত। এখন আমরা কেওয়াইসি ভেরিফিকেশন করতেছি, প্রুফ দিচ্ছি যে হ্যাঁ আমি একটা হিউম্যান, আমি এখানে ট্রেড করব। গেট স্টার্টে দেওয়ার পরে দেখেন চেক ইউর মেইল, আপনার মেইলে একটা কোড গেছে। ওকে, আপনার মেইলে কোড, যে কোডটা গেছে এটা 1 মিনিটের ভিতরে আপনার এখানে দিতে হবে। তাহলে আমি যাই, এখানে আমার জিমেলে যে কোড গেছে ওই কোড এখানে সাবমিট করার পরে আমার জিমেইল ভেরিফিকেশন অলমোস্ট ডান। 2 নম্বরে আমি আমার ফোন নাম্বারটা ভেরিফাইড করব, কনফার্ম ফোন নাম্বার, দেন এখানে একটা নাম্বার দিব। আমার মেইল ভেরিফিকেশন ডান, ফোন ভেরিফিকেশন ডান। এবার আমি আমার ইনফরমেশনগুলো ভেরিফাই করব। প্রোফাইল ইনফরমেশনে আসার পর সবার আগে আমি আমার নাম দিব, দেন লাস্ট নেম দিব। অবভিয়াসলি এটা 100% আপনার যে এনআইডি কার্ড থাকবে, ওই এনআইডি কার্ডের ভিতরে যেই রকম নাম থাকবে হুবহু এইভাবে দিবেন, তা না হলে ভেরিফাই আসতে অনেক বেশি ঝামেলা করবে। দেন এনআইডির ভিতরে আমার যেমন জন্মের তারিখ লেখা আমি সেমভাবে দিব। দেন এনআইডির ভিতরে আমার অ্যাড্রেস যেইভাবে দেওয়া, আমি এইখানে আমার অ্যাড্রেসটা দিব। তাহলে আমি এগুলো সব ফুলফিল করি। আচ্ছা, আমরা যে অ্যাড্রেসটা দেখতেছি, এই অ্যাড্রেসটা আপনার সম্পূর্ণ লিখতে হবে এমন কোনো কথা নাই। আপনি আপনার জেলা অথবা বিভাগ লিখলেও অলমোস্ট ডান, কারণ একটু পরে আপনি আপনার এনআইডি কার্ডটা সাবমিট করতেছেন এইখানে। সো পুরো লেখার দরকার নেই, পুরো লেখলে অ্যাড্রেস পুরো রচনা হয়ে যায়, থাক। আপনি এতটুকু লেখেন। দেন আপনি মেল না ফিমেল, যদি ফিমেল হন ফিমেল, মেল হইলে মেল। এবার কন্টিনিউ দেওয়ার পর আমার কাছে আবার 3টা অপশন আসছে। কি আসছে? ইনভেস্টিং, হেজিং,
স্পেকুলেশন, আপনি কি করবেন? ইনভেস্ট করবেন? না, আমি ইনভেস্ট করবো না, কারণ আমি লং টার্মের জন্য আসিনি। দিতে পারেন, যারা ইনভেস্টের জন্য আসছেন তারা এখানে ইনভেস্টিং দিতে পারেন, যারা হেজিংয়ের জন্য আসছেন হেজিং দিতে পারেন, বাট আমি স্পেকুলেশন করবো, মানে স্ক্যাল্পিংয়ের মাধ্যমে ট্রেড করবো, এই জন্য আমি স্পেকুলেশন দিলাম। নেক্সটে আসার পর আমার জিজ্ঞেস করতেছে আমার সোর্স অফ ইনকাম কি। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই দিতে পারেন, নো প্রবলেম, আপনার যেটা ভালো লাগে। আমি দিলাম বিজনেস, কন্টিনিউ। এবার আবার আমার জিজ্ঞেস করতেছে আপনার অকুপেশন কি। ধরেন আমি এখানে দিয়ে দিলাম ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। আপনার যেটা ভালো লাগে ভাই, ধরা বান্ধা নিয়ম নাই, আপনি এইটাও দিতে পারেন এইটাও দিতে পারেন, সমস্যা নেই, আপনার যেটা ভালো লাগে। যারা এডুকেশন, আমি এডুকেশনই দিই, ওকে, বেশি প্যারা না নেই, কন্টিনিউ। এবার আমার জিজ্ঞেস করতেছে যে আমার টোটাল ওয়েলথ কত। আমার ফকির নেই, একদম লেভেল যেটা আছে কম ওইটাই দিলাম, আমি সেলফ এমপ্লয়েড। এবার আমার জিজ্ঞেস করতেছে হোয়াটস ইয়োর ইয়ারলি ইনকাম, আপনার ইয়ারলি ইনকাম কত। এইটাই অনেক, বহুত গরিবের লেগা। ও আমার জিজ্ঞেস করতেছে আপনার ট্রেডের এক্সপিরিয়েন্স কি। এখন ওভার আপনি কি 100টার বেশি ট্রেড করছেন, 40টার বেশি ট্রেড করছেন, না 10টার বেশি ট্রেড করছেন, না আপনি অলওয়েজ ডেমোতে ট্রেড করছেন। আমি ধরেন ডেমো ট্রেডার, আমি ডেমোতে ট্রেড করছি, ওকে। দেন আমার আবার জিজ্ঞেস করতেছে 6 মান্থ পর, মানে এগুলা যা চাই বুঝছেন, এইখানে আপনি বকর চক্কর দিয়ে দিবেন জাস্ট, তাইলেই হবে। দেন নট ফর নাও, বিকাম এ ট্রেডিং কোচ, না। এবার আপনার জিজ্ঞেস করতেছে আপনি কোন কোন কারেন্সির ভিতরে ট্রেড করবেন। আপনি চাইলে স্টক দিতে পারেন, আপনি ক্রিপ্টো দিতে পারেন, এক্সনেসের ভিতরে আপনি ক্রিপ্টোতেও ট্রেড করতে পারবেন। বাইন্যান্সের ভিতরে যেমন ক্রিপ্টোতে ট্রেড করতে পারেন, এক্সনেসের ভিতরে আপনি ক্রিপ্টোতে ট্রেড করতে পারবেন। এই দেখেন এখানে বহুতগুলো অপশন আছে, আপনি গোল্ডে ট্রেড করতে পারবেন, স্টকে পারবেন। এখন আমি ধরুন ক্রিপ্টো দিলাম, ফরেক্স দিলাম, মেটালস দিলাম, মানে গোল্ডের ভিতরে দিলাম, খনিজ পদার্থতে দিলাম। এবার আমি কন্টিনিউ। দেন আমার জিজ্ঞেস করতেছে আপনি শুনছেন কোত্থেকে, এক্সনেস সম্পর্কে কোত্থেকে শুনছেন। আমার জানতে মন চাইছে, আমি হানতে শুনছি। তোর হাতে কিছু জানার দরকার আছে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আপনি টিভি থেকে দেখলে টিভি, ইউটিউব থেকে দেখলে ইউটিউব, ওকে, অল সেট, ডান। এইরকম যখন খালি থাকবে, এখন তো আপনি আবার বলবেন ভাই আমি তো আমার এনআইডি কার্ডে সাবমিট করলাম না, আমার ভেরিফিকেশন হয়নি, এইখানেও দেখাচ্ছে। সো ওয়েট, সমস্যা নেই, এটার জন্য আপনি আবার কমপ্লিট প্রোফাইলে যাবেন, এখানে আবার আপনার সেম প্রোফাইল চলে আসবে। মানে যতক্ষণ পর্যন্ত আপনার কেওয়াইসি কমপ্লিট না হবে আপনার এই লেখাটা থাকবে, সব যেইখানেই থাকুক, নো প্রবলেম। আপনি যদি ধরেন এই ডিপোজিটের সেকশনে আসেন, সমস্যা নেই, ও কিন্তু এখন ওইখানে পড়ে আছে। উইথড্রলের সেকশনে আসেন, ওইখানে পড়ে আছে। হিস্টোরিতে আসেন, ওইখানে পড়ে আছে। বুঝছেন মানে কি? মানে হইলো ও এখনো হয় নাই, যতক্ষণ ফুলফিল না হবে ওইখানেই থাকবো, প্রচণ্ড ঘাটতারা। তাইলে এখান থেকে আমি কমপ্লিট প্রোফাইলে দিলে সব চলে আসবে ডাটা, ওকে। সো যখনই আমি এখানে কমপ্লিট প্রোফাইল দেখবো, আমি এখানে ক্লিক করবো, নেক্সট করতে থাকবো, যা যা লাগবে আমার কাছে অটোমেটিক সব চাবে। যখনই কমপ্লিট প্রোফাইল হয়ে যাবে তখন ওইটা আর থাকবে না, ওকে। তাহলে কমপ্লিট প্রোফাইল যতক্ষণ এখানে লেখা আছে ততক্ষণ আপনি ক্লিক করে জাস্ট ঢুকেন, যা যা চাই দেন। এবার আমি কি করব, আপলোড ডকুমেন্ট। এটা আমার এনআইডি না, আমার এক বন্ধুর এনআইডি, ওর নাম। তাহলে এখান থেকে আমি আপলোড ডকুমেন্টসে যাব। এবার আমার কাছে জিজ্ঞেস করতেছে আপনি কি আমেরিকার সিটিজেন, না আমি আমেরিকার সিটিজেন না, আমি আদার্স দিব, আদার্স দিয়া কন্টিনিউ করব। যখন আমি নেক্সট করছি আমার কাছে আরেকটা অপশন আসছে ভেরিফাই আইডেন্টিটি, মানে আপনার আইডেন্টিটি আপনি কি দিয়ে ভেরিফাই করবেন। পাসপোর্ট দিয়েও করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারেন, আইডি কার্ড দিয়েও করতে পারেন, রেসিডেন্স এটা দিয়েও করতে পারেন। ওল্ড আইডি কার্ড বলতে আপনার এনআইডি কার্ডের ওল্ড ভার্সন যেটা আছে সেটা দিয়েও করতে পারবেন, বাট রিকমেন্ড কি করতেছে, আইডি কার্ড রিকমেন্ড করতেছে। তাহলে আমি আইডিতে ক্লিক করব। দেন এখান থেকে আমার দেখেন আইডি যেখানে সাবমিট করতে বলবে আমি ওইখানে যাব। আমি যখন এখানে আসলাম আমার বলতেছে আপলোড দ্য ফ্রন্ট, মানে আপনি ফ্রন্ট যেই জায়গাটায় ছবিটা দেখা যায়, একটা এনআইডি কার্ডের যেই জায়গায় ছবি দেখা যায় ওইটা হয় ফ্রন্ট, আর যেটার ভিতরে আপনার কিউআর কোড থাকে পিছনের সাইডে আপনার অ্যাড্রেস লেখা থাকে ওইটা হলো ব্যাক। এই যে আমার বলতেছে আপলোড দ্য ফ্রন্ট অফ ইয়োর ডকুমেন্ট। তাহলে আমি যদি ফ্রন্টে যাই, দেন আমি ডাউনলোড করে রাখছিলাম আমার বন্ধুর যে এনআইডি কার্ড আছে ওইটা, আমি ডাউনলোডে যাইলাম, এই যে ফ্রন্ট, আমি ফ্রন্ট রিনেম করে রাখছি, ফ্রন্টে ক্লিক করলাম, ওপেন, শেষ, ফ্রন্টেরটা আপলোড হয়ে গেছে, ওকে। এবার আমি ব্যাকে যাব, আপলোড দ্য ব্যাক অফ ইয়োর ডকুমেন্ট, এই আমার ব্যাক, ওপেন। দেখেন আমার ফ্রন্ট ব্যাক দুইটাই কমপ্লিট। এবার আমি এখান থেকে সাবমিট ডকুমেন্টে দিব। আমি যখন এখানে কন্টিনিউ করলাম, এবার আমার বলতেছে ইয়োর ডকুমেন্টস আর আন্ডার রিভিউ, মানে আপনার ডকুমেন্টস রিভিউতে আছে, 3 থেকে 7 মিনিটের ভিতরে হয়ে যাবে। হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে, ডান। আপনি এখন ডিপোজিট করতে পারবেন, এই যে ইউ ক্যান নাও ডিপোজিট অ্যান্ড ট্রেড, ওকে। কত ইজি দেখছেন, শেষ, আমার সব কিছু ওকে। এবার আমি এখান থেকে বাইন্যান্স পের মাধ্যমে, বিটকয়েনের মাধ্যমে, পারফেক্ট মানির মাধ্যমে, ট্রেডারের মাধ্যমে, TRC20-র মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে, ভিসা কার্ডের মাধ্যমে, সব কিছুর মাধ্যমে এখানে আমি ডিপোজিট করতে পারবো। এতক্ষণ যেটা আপনার জন্য বদ্ধ ছিল এখন ওইটা আপনার জন্য কি হয়ে গেছে, খুইলা গেছে, রিকমেন্ড হয়ে গেছে। এই যে ইন্টারফেসটা দেখতেছেন, এই ইন্টারফেসটা হইলো এক্সনেসের হোম পেজ। এক কথায় এইখানে আসার পরে আমি একটা জিনিস দেখতেছি, একটা হলো রিয়েল আর একটা হলো ডেমো। নর্মালি মানুষের কাছে এইখানে এইভাবে ফাইন নাও হইতে পারে, তাহলে আমি এইখান থেকে এটারে
তো আর্কাইভ করে দিলাম। ওকে, আপনার এই টাইপের ইন্টারফেস আসতে পারে, এই টাইপের আসতে পারে, ওপেন নিউ অ্যাকাউন্ট, এই টাইপের ইন্টারফেস আসতে পারে। ডেমোর ক্ষেত্রেও ধরেন আপনি আসছেন, আপনার ডেমোরে $10,000 দিছে, বাট আপনার ক্ষেত্রে দেয় নাই, তো আপনি কি করবেন? আপনার এমন ছিল, বুঝছেন, আপনার ডেমোতেও এমন ছিল, আপনার রিয়েলেও এমন ছিল, নো প্রবলেম, ঘাবড়াঘাবড়ির কোনো কারণ নাই। আপনি ধরেন আর্কাইভ নাই, বুঝছেন, আর্কাইভ ছাড়া আপনার কাছে দুইটা আসছে, একটা ডেমো, একটা রিয়েল। এবার আপনি চাইলে এখান থেকে অ্যাকাউন্ট নিজে খুলতে পারবেন, বুঝছেন। কেমনে খুলবেন? আমি যদি ডেমো অ্যাকাউন্ট খুলতে চাই, ডেমোতে থাকবে, আমি ওপেনের নিউ অ্যাকাউন্টে যাব। এবার আমার কাছে অনেকগুলো অপশন আসছে, একটা হলো স্ট্যান্ডার্ড, একটা হলো প্রো, আর একটা হলো র স্প্রেড, আর একটা হলো জিরো। এখন আসি এইখানে আমি এই যে স্প্রেড জিনিসটা কি, স্প্রেড জিনিসটা হলো আপনার থেকে এই ব্রোকার কোনো ধরনের কমিশন কাটবে না, বুঝছেন, আপনার থেকে কোনো ধরনের কমিশন কাটবে না। বাট আপনি যখন বাই অথবা সেল করবেন তখন 0.20 সেন্ট আপনার ভিতরে ফ্ল্যাকচুয়েশনের জন্য কাইটা রাখবে। এখন আপনার আমার ক্যাপিটাল যদি $300-400, $500-600 হয়, তাহলে আমরা স্ট্যান্ডার্ড যে লট সাইজ, এটা রিকমেন্ড ছোট ক্যাপিটালের জন্য। রিজন কি? এখানে আপনার কোনো ধরনের কমিশন কাটবে না, আপনার টাকাটা স্প্রেডের মাধ্যমে নেবে। আর একটা হলো প্রো, এই প্রোর ভিতরে আপনার স্প্রেড কাটবে মাত্র 0.1, বাট এখানে আপনার ডিপোজিটটা বেশি করা লাগবে, বুঝছেন। ওকে, দেন আর একটা হলো র স্প্রেড, এখানে আপনার কোনো ধরনের স্প্রেড নাই, আর এখানে আপনার কি কমিশন আছে। আরটা হলো জিরো, এটা একদম প্রফেশনালরা ইউজ করে, এটার মাধ্যমে আপনার কোনো ধরনের স্প্রেড থাকবে না, আর কমিশনটা আপনার খুবই কম থাকবে। কারণ কি? কারণ হলো এইখানে যারা ট্রেড করে অনেক বড় ক্যাপিটালে ট্রেড করে, আর যারা বড় ক্যাপিটালে ট্রেড করে তাদের থেকে অল্প অল্প স্প্রেড বা কমিশন নিলেও মোর দ্যান এনাফ। ধরেন আমি $100 ট্রেড করি, $100 যদি ট্রেড করি, কোম্পানি আমার থেকে কয় টাকা নিতে পারবে? $1 নিতে পারবে $100 থেকে ব্রোকার ফি। বাট যারা $1,000 ক্যাপিটাল নিয়ে ট্রেড করে, বা $10,000 ক্যাপিটাল নিয়ে ট্রেড করে, বা $1,00,000 ক্যাপিটাল নিয়ে ট্রেড করে, তাদের থেকে অল্প অল্প কমিশন নিলেও অনেক। রিজন কি? রিজন হলো ডিমান্ড বেশি বাট আমার সাপ্লাই কম, আর ওদের সাপ্লাই বেশি, ডিমান্ড কম, বুঝছেন। সো যখন মার্কেটে সাপ্লাই থেকে ডিমান্ড বেশি হয়ে যায় তখন কি হয়? প্রাইস বাইরে যায়। এই জন্যই আমাদের এখানে কমিশন নেই বাট স্প্রেড বেশি। আর মার্কেটে যখন ডিমান্ডের তুলনায় সাপ্লাই বাইরে যায় তখন প্রাইসের দাম কমে যায়। দ্যাটস ওয়াই ও আমার থেকে প্রফিট বেশি করতেছে, বাট ও আমার থেকে কমিশন কম কাটতেছে। কারণ কি? আমার অনেক সাপ্লাই আছে, আমি যদি অল্প অল্প করেও দেই তাও ওর অনেক টাকা হয়ে যাবে। ধরেন আমার 5 কোটি ডিম আছে, প্রত্যেকটা ডিম থেকে যদি আমি 1 পয়সা করে লাভ করি, তাও দেখেন তো 5 কোটি ডিমে কত টাকা লাভ আমার। আরেকজন, ওর কাছে 20টা ডিম আছে, একটা ডিমে 5 টাকা করে লাভ করে, কার লাভ বেশি হবে দিন শেষে? আমার না ওর? আমার। রিজন কি? রিজন হলো আমি অনেক বড় ক্যাপিটালে ট্রেড করি। এই জিরোর ভিতরে আপনার কমিশন কম, স্প্রেডও লাগে না, বাট আপনার ক্যাপিটালটা বড় লাগে। আশা করি বুঝছেন। বাট আমি ধরেন স্ট্যান্ডার্ডই খুলবো, আমার জন্য আইডিয়াল $300-500 ইনাফ, আমি স্ট্যান্ডার্ড লট খুলবো। ওকে, স্ট্যান্ডার্ড লট যাওয়ার পরে আমি এখানে কন্টিনিউ দিব। এবার কন্টিনিউ দেওয়ার পরে আমার আবার জিজ্ঞেস করতেছে রিয়েল খুলবো না ডেমো খুলবা? আমি ডেমো খুলবো, রিয়েল খুলবো না। কারণ রিয়েলে কেমনে ডিপোজিট করবো, কেমনে ট্রেড করবো, এটা পরে দেখাবো ইনশাল্লাহ। তাহলে আমি যদি ডেমোতে যাই, আমার জিজ্ঞেস করতেছে তুমি ম্যাক্স লেভারেজ কত নিতে চাও? ম্যাক্স লেভারেজ বুঝেন? এটা আপনার ডিফল্ট থাকবে, মানে আপনার ক্যাপিটালে যদি $500 থাকে, এই যে অ্যামাউন্ট, এটা অটোমেটিক আপনার ট্রেড প্রেস করলে প্রত্যেকবার পাবেন। 1:100 নিব, এনাফ, এটা এনাফ। এখন এই লেভারেজ কি, এটা নিয়েও ভিডিও বানাবো। এক ভিডিওর ভিতরে এত কভার করলে মাথা সব ঘুরাবে। ইনশাল্লাহ লেভারেজ নিয়েও ভিডিও বানাচ্ছি, সমস্যা নেই। দেন এটা কি? এটা হলো আমার স্টার্টিং ব্যালেন্স। আমার স্টার্টিং ব্যালেন্স কত? ধরেন $400, যদিও এত নাই, আমি ফকিং নেই। আচ্ছা, $400। দেন কারেন্সি ইউএসডিটি থাকবে, অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ডে থাকবে, আর ক্রিয়েট পাসওয়ার্ড অফ দ্য অ্যাকাউন্ট। একটু আগে কিন্তু আমি বলছিলাম যে ভাই এই জায়গাটাতে একটা অ্যাকাউন্টের ভিতরে অনেকগুলো আইডি খোলা যায়। সো এইখানে আমি ধরবো এগুলো একটা আইডি, এইখানে আমি চাইলে ইন্ডিভিজুয়ালি পাসওয়ার্ড দিব, বুঝছেন, যাতে আমি যদি কাউরে অ্যাক্সেস দিই, ধরেন আমার এখানে 4-5টা আইডি আছে, আমি অ্যাক্সেস দিলাম, একটা আইডির অ্যাক্সেস দিলাম, আমি 3টা আইডির অ্যাক্সেস আরও দিই নাই। তাইলে আমি যদি ওরা ফরেক্সের অ্যাক্সেস দিই, ক্রিপ্টোতে ট্রেড করতে গেলে ওরা আবার অ্যাক্সেস নেওয়া লাগবে, বুঝছেন। এটা সেফটি পারপাস জাস্ট। আরও একটা রিজন আছে, ওটা হলে আপনি যখন মেটা 4 অথবা মেটা 5-এ কানেক্ট করবেন তখন আপনার এইখান থেকে এই পাসওয়ার্ড লাগবে, বুঝছেন। মেটা 5-এ যখন করবেন ও আপনার আইপি দিবে, আর তখন এই পাসওয়ার্ডটা আপনার লাগবে। সো এই জন্য এই পাসওয়ার্ডটা ক্রিয়েট করবো। তাহলে আমরা পাসওয়ার্ডটা ক্রিয়েট করি, অ্যাকাউন্টের নিকনেমটা চেঞ্জ করি, স্ট্যান্ডার্ড দেওয়া তো। আমি এখানে ডেমোর জন্য ট্রেডিং করব, মানে ডেমোর জন্য না, ট্রেডিংয়ের জন্য ডেমোর জন্য ট্রেডিং। আচ্ছা যাই হোক, ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম। দেন আমার এইখানে অ্যাকাউন্ট হয়ে গেছে, সেভ দিয়ে রাখি আমি। এবার কি হয়েছে, আমার এই যে ডেমো অ্যাকাউন্টের ভিতরে আমি আর একটা অ্যাকাউন্ট খুললাম, যেইটার ভিতরে আমার ও দিল কত? 400। কারণ আমি 400 বেশি নিব না। রিজন কি? আপনি চাইলে ডেমো অ্যাকাউন্টের ভিতরে কিন্তু $10 লাখ নিতে পারবেন, বাট আমরা নিব না। কেন নিব না? আমি যদি এখন ট্রেড করি $10 লাখ দিয়া,
আর আমার রিয়েল অ্যামাউন্ট যদি থাকে $100, এটা কেমন সাইকোলজি ভাই? এগুলা চলবে না। আমি যদি $400 ডিপোজিট করি তাহলে আমি $400 এখানে ভরবো ডেমোতে প্র্যাকটিসের জন্য, কারণ আমার রিয়েল অ্যামাউন্ট 400, প্রফিট লস যাই হোক ওই 400তেই হবে। দ্যাটস ওয়াই আমরা এখানে এই ভুলটা কেউ করবো না। অনেকে আইসা ডেমোতে আইসা 5,000, 6,000, 7,000 করে নেয়, উচিত না এটা। কারণ আপনি 5,000 নিয়ে যে সাইকোলজির মাধ্যমে ট্রেড করতেছেন, $200-300 আপনি ওই সাইকোলজিতে ট্রেড করতে পারবেন না। তাইলে আপনি যতটুক ক্যাপিটাল রিয়েল অ্যামাউন্টে ঢুকাইতে পারবেন ঠিক ততটুকু ক্যাপিটাল দিয়ে প্র্যাকটিস করেন। তাহলে এখানে আমি অ্যাকাউন্ট খুলছি, এবার আমি চাইলে এখানে আরও অ্যাকাউন্ট খুলতে পারি, এই ডেমোর ভিতরে আমি আরও অ্যাকাউন্ট খুলতে পারি। খুলি, আরও একটা খুলি, এখানে যাব, আমি এখান থেকে ওপেনে নিউ অ্যাকাউন্টে যাই, ওপেনে নিউ অ্যাকাউন্টে যাই, আবার আমি একটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট খুলি। এবার আমি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ডেমোই খুলবো, আমি রিয়েল খুলবো না। ওইটার ভিতরে লেভারেজ নিয়েছিলাম 100, এটা আমি লেভারেজ নিলাম 500, জাস্ট আপনাদের পরে যাতে বুঝতে সুবিধা হয় এই জন্য। US ডলারই থাকলো, এটার নাম থাকবে জাস্ট 2 নম্বর অ্যাকাউন্ট। ওকে, এবার আমি এখানে একটা পাসওয়ার্ড দিই। এই পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি, আমার কাছে সেভ করে রাখলাম। ডেমোর ভিতরে 2টা অ্যাকাউন্ট চলে আসছে, একটার ভিতরে আমার অ্যামাউন্ট ছিল 500, আরটার ভিতরে অ্যামাউন্ট ছিল 400, বুঝছেন? এই যে এখান থেকে এটা দিছিলাম 222 নাম, এটার নাম দিছিলাম ট্রেডিং ডেমো, বুঝছেন? তাহলে এখানে কি হচ্ছে, এই জায়গাটাতে আমি চাইলে আরও অ্যাকাউন্ট করতে পারবো। এবার আমি যদি এইখানে যাই, এই থ্রি ডটে যদি যাই, তাহলে আমি এখান থেকে আমার যে লেভারেজটা নিছি আমি এখান থেকে লেভারেজটা চেঞ্জ করতে পারবো। উপরেরটার জন্য 1:5 লেভারেজ নিয়েছিলাম না, এটার জন্য আমি ধরেন 200 নেই। ওকে, ডান। এবার আমার এই ট্রেডিংয়ে এই অ্যাকাউন্টের ভিতরে বা এই আইডির ভিতরে লেভারেজ কত? 1:2, বুঝছেন? এবার আমি এইটার ভিতরে কত লেভারেজ দিয়েছিলাম? 100। আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো, করলাম 500। ওকে, ডান। এবার আমি এই জায়গাটাতে 500 লেভারেজ নিয়ে ট্রেড করতে পারবো। এবার আবার 3 ডটে যাই, আমি চাইলে এই যে রিনেম অ্যাকাউন্টের যে নাম দিছিলাম ওইটাও চেঞ্জ করতে পারবো। আপনি ইচ্ছা আপনি চাইলে করতে পারেন। ওকে, আমি করলাম না, থাকুক। তাহলে একটা হলো ট্রেডিং ডেমো, আর একটা হলো 2। এখন আমি আরও অ্যাকাউন্ট খুলতে পারবো, এই ডেমোর ভিতরে আরও অ্যাকাউন্ট খুলতে পারবো, সমস্যা নেই। এবার আমি একটা রিয়েল অ্যাকাউন্ট খুলে দেখাই। এখন রিয়েল অ্যাকাউন্ট খোলার জন্য আপনার এখানেই যাইতে হবে, এখান থেকেই ওপেন দিতে হবে, এমন কোনো কথা নেই। আপনি এই যে এই জায়গায় আসেন, ওপেন এ নিউ অ্যাকাউন্ট, আসার পরে আমি স্ট্যান্ডার্ডই খুলবো, আমার ক্যাপিটাল ছোট। ওকে, এইখানে আসার পরে আপনার কাছে আবার অপশন চাচ্ছে রিয়েল খুলবেন না ডেমো খুলবেন। তাহলে আমার ওইখান থেকে রিয়েল ডেমো দেওয়ার দরকার নেই, আমি এখান থেকেই দিতে পারবো। দিলাম এখান থেকে রিয়েল, এতক্ষণ ডেমো খুলছি, এবার আমি রিয়েল খুলবো। এবার আমি এখান থেকে ম্যাক্স লেভারেজ দিব ধরেন 200 বেশি দেওয়ার দরকার নেই, এনাফ। কারেন্ট থাকবো কয়টা? এটা দিব আমার রিয়েল, REAL, রিয়েল। এবার দেখেন যখন আমি রিয়েলে আসলাম তখন আমার ডলার সিলেক্ট করার কোনো জায়গা নাই। কেন ডলার সিলেক্ট করার কোনো জায়গা নেই? রিজন হইলো এইখানে আমি ডলার ডিপোজিট করব, এখানে ও আমার দিচ্ছে না। বাট আমি যখন ডেমোতে ছিলাম আমার এখানে 400, 500, 600, 1000, 1500, 5000 ডলার সিলেক্ট করার একটা সুযোগ দিছিল, এখানে দিবে না। রিজন এটা রিয়েল অ্যাকাউন্ট। ওকে, ক্রিয়েট করি, দেন আমি আপনাদের বলতেছি। ওকে, আমি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে যখন দিলাম, এইবার দেখেন সেভ। হ্যাঁ, এবার আমার রিয়েল অ্যাকাউন্টের ভিতরে এইখানে একটা অ্যাকাউন্ট খুলছে, যেখানে আমার ক্যাপিটাল দেওয়া নাই, এই যে 0। রিজন কি? আমি ডিপোজিটই করি নাই। ডেমোর ভিতরে যদি আমি যাই আমার ক্যাপিটাল দেওয়া আছে, বুঝছেন? যখন আমি রিয়েলের ভিতরে ক্যাপিটাল ভরবো তখন এইখানে আমার এই ক্যাপিটাল শো করবে, ডেমোর মতন এইখানে শো করবে। এবার আমি যদি প্র্যাকটিস করতে চাই, ধরেন আমি ডেমোর ভিতরে প্র্যাকটিস করবো, আমি রিয়েলে পরে ঢুকাবো, আমি ডেমোতে প্র্যাকটিস করবো, কি করব? 2টা অ্যাকাউন্ট আছে আমার 2টা অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্ট ভালো লাগে আমি ওইটাতে প্র্যাকটিস করবো। এখন ধরেন এইটাতে আমি প্র্যাকটিস করলাম উপরেরটায়, বা ট্রেডিং ডেমো এটাতে আমি ট্রেডে ক্লিক করব। ট্রেডে ক্লিক করলে আমার কাছে 2-3টে অপশন আসবে। কি কি? একটা হলো মেটা 5, আরটা হলো এক্সনেস টার্মিনাল। এখন আমরা যারা এর আগে কখনোই মেটা 5-এ করি নাই, মেটা 5-এ যাওয়ার কোনো দরকার নাই। আপনার এক্সনেস টার্মিনালের ভিতরে যেটা আছে বেস্ট, বুঝছেন? মেটা 5 কি? মেটা 5 হলো এক্সট্রা আলাদা একটা সফটওয়্যার, যেটার মাধ্যমে আপনি এই এক্সনেসকে বা অক্টা এফএক্সকে, এফএক্সিএমকে কানেক্ট করতে পারবেন, বুঝছেন? ওইখানে যখন আপনি কানেক্ট করবেন, ওইখানে ট্রেডটা প্রেস করলে এইখানে এইসব প্রেস হবে, এইখানে আপনি সরাসরি ট্রেড করতে পারতেছেন। আপনার মেটা 5-এর দরকার নাই। যারা আগে কখনোই আমরা মেটা 5 ইউজ করি না, ওরা ঢাইকে রাখেন, ওর কোনো দরকার নেই। ও হুদ দেয়, ও ক্যাচাল করে, আবার আলাদা একটা সফটওয়্যার নামাইতে হবে, মেটা 4, মেটা 5, দেন আপনার আবার ওইটা কানেক্ট করতে হবে, বারবার রিয়েল আইপি, বহুত ঝামেলা, দরকার নেই। এখান থেকে আমি এক্সনেস টার্মিনালের মাধ্যমে ট্রেড করব, কারণ এখান থেকে আমি ট্রেডিং করতে পারবো। এবার আমি এক্সনেস টার্মিনালে যাই। এবার যে এক্সনেস টার্মিনালটা রান হয়েছে কিসের মাধ্যমে হয়েছে? আমার যে ডেমোর 2টা অ্যাকাউন্ট ছিল, একটা হলো ট্রেডিং ডেমো আর একটা হলো 222। ট্রেডিং ডেমোর ভিতরে $400 ছিল। এবার এই $400 মাধ্যমে আমি এখানে ট্রেড করতে পারবো, বুঝছেন? এই $400 মাধ্যমে আমি এই জায়গাটাতে ট্রেড করতে পারবো। আশা করি বোঝা গেছে। নর্মালি আপনি আসলে এই টাইপের থাকতে পারে, হ্যালোইন ক্যান্ডেল নিয়ে থাকতে পারে। আপনি এই যে ক্যান্ডেলে আসবেন, মিনিটের পর ক্যান্ডেল, এই ক্যান্ডেলে এসে এখান থেকে এই ক্যান্ডেলটা চেঞ্জ করে দিবেন, দ্যাটস ইট। এবার আপনি এখান থেকে ট্রেডিং করতে পারবেন। যদি এইটা বেশি ঝামেলা করে, এই যে এইখানে ক্লিক করেন, ওই গেল গা, শেষ, আপনি পুরো ফ্রি।
এই ইন্টারফেসটা যদি দেখি, আজকে আর এইদিকে না যাই, রিজন হলো আজকে বহুত কিছু হয়ে গেছে, একসাথে আমরা অনেক কিছু শিখছি, অ্যাকাউন্ট খোলা বহুত কিছু শিখছি, এখন এইখানে গেলে পুরো গেজানো হয়ে যাবে, বুঝছেন। সো এই ইন্টারফেসটা নিয়ে আলাদা সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। এমনি এই ভিডিওটা 30-40 মিনিটের বেশি হয়ে যাবে। মানুষকে একটা অ্যাকাউন্ট খোলাস তুই 30-40 মিনিটের, তুই কি ভাই, আমি কি করবো আসলে, আমি পারি না। সবাই যেমন ওই যে তাড়াতাড়ি করে বলে দেয়, আমি পারি না। একটা জিনিস 3-4 বার না বললে আমার ভালো লাগে না, আমার ব্যাচও সেম দশা। যাই হোক, কিন্তু আমি পারি না ভাই অল্প কথা বলতে। থাকে না কিছু মানুষ যে হালা এমন কিল্লিগা, ও এমনই ভাই, ও এমনই, কিচ্ছু করার নাই, যে যেমন ও এমনই, মাইনা নিতে শিখতে হবে। যদি ভালোবাসেন তো ওকে, আর যদি না বাসেন তাহলে হয়তো আমার রিজিক খারাপ, আমি আপনার ভালোবাসা পাইলাম না। এখন অনেকে আমার বলতে পারেন ওর ভিতরে অ্যাটিটিউড, ভাই কোনো অ্যাটিটিউড নেই ভাই, কোনো অ্যাটিটিউড নাই। ভিডিও লেন্দার বানাইলে আমার কষ্ট, আমার এত লেন্দি ভিডিও বানানোর কোনো রিজন নাই, বাট আমি পারি না ভাই, শর্ট করে বানাইতে আমি পারি না, আমার লং ছাড়া ভালো লাগে না, আমি পারি না, আমার শর্ট টাইম কিছু ভাবতে ইচ্ছা করে না, আমি পারি না শর্ট টাইম কিছু ভাবতে, সব ভিশন 10 বছর পরে, আমি পারি না ভাবতে, ছোট ভাবনা আমার ভিতরে আসেই না। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বিশাল ভাবনা, আমার জীবনে বহুত ছিটতে হবে, আমি জানি এখন আমি কিছু না, বাট একদিন আমি হব 100%, এটা কেউ আটকাইতে পারবে না ইনশাল্লাহ, আল্লাহ ছাড়া। আর আল্লাহ তাআলা আটকায়ও না, আল্লাহ তাআলা একদিন বানাবে। সো আমি শর্ট টাইম ভাবতে পারি না, আমার সব লং টাইম ভাবতে হয়। শর্ট টাইম ভাবলে আমার ভিতরে কিলবিল করে, মানে শর্ট টাইম কেমনে ভাবে ভাই। সো আমি পারি না ভাই, এক কথায় শর্ট টাইম আমি পারি না। দ্যাটস ওয়াই আমি বড় বড় ভিডিও বানাই। কেউ ভাববেন না ছেলের ভিতরে অ্যাটিটিউড, ভাই আমি সরি, আমার ভিতরে বিন্দু মাত্র অ্যাটিটিউড নাই। আছে মানুষ বলতে অ্যাটিটিউড থাকে, বাট আমি কখনো এইসব জিনিসে অ্যাটিটিউড দেখানোর কোনো দরকার নেই ভাই। একটা লঙ্গার ভিডিও বানাইলে আমার কষ্ট, আমার শ্যুট করতে কষ্ট, আমার এডিটিং করতে কষ্ট, আমার আপলোড করতে কষ্ট, বুঝছেন। কিন্তু আমি পারি না শর্টার ভিডিও আপলোড করতে। কারণ আমি হয়তো আপনার বলে দিতাম যে এখানে ইমেল দিবা, বকর চকর দিবা, শেষ, আপনার ঝামেলা হইতো। বাট যখন আমি প্রত্যেকটা জিনিস আপনারা দেখায় দিছি, এবার এখানে ঢুকলে আপনার মনে হবে, একটা ক্লিক করলে ভাই তো ওই জায়গায় ক্লিক করছিল, ইজি মনে হবে। সো এখন এই ইন্টারফেসে আমরা অ্যাভয়েড করি, আমরা এটা নিয়ে আলাদা ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। দেন আগের ইন্টারফেসে যাইতে হলে আমি কী করবো, ডিপোজিটে যাব, ডিপোজিট রিয়েল অ্যাকাউন্টে যাব, রিয়েল অ্যাকাউন্টে গেলে আমার এই যে মাই অ্যাকাউন্টে গেলে আমার এই সেম অপশনে নিয়ে আসবে। তাহলে এখান থেকে আমি 2টা ডেমো অ্যাকাউন্ট খুলছি ফর প্র্যাকটিস পারপাস, আমি প্র্যাকটিস করবো। ট্রেড করতে চাইলে কী করবো, সরাসরি এখানে ট্রেডে প্রেস করলে আমার ট্রেডিংয়ে মানে এক্সনেস টার্মিনাল নিয়ে যাবে, মেটাফ্যাব দিয়ে আমরা করবো না। দেন একটা হলো রিয়েল আমার অ্যাকাউন্ট খোলা আছে, এখানে $0, এখানে আমার ডিপোজিট করতে হবে, বুঝছেন। এবার দেখেন আমি যখন ডেমোর ভিতরে আসলাম, আমার এখানে শুধু সেট ব্যালেন্স দেওয়া, আপনি একটা ব্যালেন্স সেট করতে পারবেন। এখানে আমি 400 সেট করছি, আপনি চাইলে আরও বেশি সেট করতে পারবেন। যেমন আমি সেটে যাই, আমি এখান থেকে আরও সেট করতে পারবো। ধরেন আমি এখান থেকে 16-17 হাজার নিলাম সেট ডিপোজিট, এবার আমার এইখানে পুরো ক্যাপিটালটা চলে আসছে, আমি এটা দিয়ে ট্রেড করতে পারবো। এই ভুল কেউ করেন না ভাই, এই ভুল কেউ করেন না, এই ভুলগুলো কেউ করেন না। $1,66,000 আপনার কাছে থাকবে না জীবনও ট্রেড করার জন্য। তো আপনি এটা কেন করবেন, আপনার যেটা আইডিয়াল 200 হলে 200, 300 হলে 300 ফর প্র্যাকটিস, ওকে। বাট আমি যখন রিয়েলে আসতেছি, ডিপোজিট উইথড্র দুইটাই আসছে, বুঝছেন। এবার আপনি এখান থেকে ডিপোজিটে ক্লিক করতে পারবেন, উইথড্রো ক্লিক করতে পারবেন, চাইলে ট্রেডেও ক্লিক করতে পারবেন, বাট ডেমোতে এই জিনিসটা আসবে না, বুঝছেন। এই হলো ডেমো আর রিয়েলের পার্থক্য। এবার আমরা যখন ডিপোজিটের ক্লাস নিব, একটা ক্লাসের ভিতরে আমরা ডিপোজিট, উইথড্র এবং ইন্টারফেসটা সহ একদম পুরো কিছু ইনশাআল্লাহ ভালোভাবে বুঝাতে ট্রাই করবো। ও আরেকটা জিনিস দেখায় দিই, খেয়াল করেন, এই জায়গাটাতে রিয়েল আর ডেমো আছে। আপনি এখানে আপনার রিয়েলের ভিতরে 5টা অ্যাকাউন্ট থাকতে পারে, আপনার ডেমোর ভিতরে 20টা অ্যাকাউন্ট থাকতে পারে, আপনার রিয়েলের ভিতরেও 20টা অ্যাকাউন্ট থাকতে পারে, একটা গোল্ড, একটা সিলভার, একটা ফরেক্স, একটা ক্রিপ্টো, একটা স্টক, একটা বাইনারি, আপনার যা ভালো লাগে। এখানে আপনি অনেকগুলো অ্যাকাউন্ট বানায় রাখছেন, সবগুলোর ভিতরে আপনার ট্রেডিংয়ের মুড নাই। যেমন আমরা যদি চিন্তা করি ফরেক্স মার্কেট কোন দিন বন্ধ থাকে, শনি রবি বন্ধ থাকে, তাহলে শনি রবি যদি বন্ধ থাকে, আমি শনি রবিবার কিসে ট্রেড করব, ক্রিপ্টোতে ট্রেড করব। তাহলে এইখান থেকে আমি ধরেন মাল্টিপল অ্যাকাউন্ট আছে, আমি 3 ডটে যাব, আর্কাইভে চলে আসবো। এবার আমার রিয়েলের যে অ্যাকাউন্ট, এখানে যদি 20টা অ্যাকাউন্ট থাকে, যেই অ্যাকাউন্ট আমি আর্কাইভে করব ওইটা আমার এই আর্কাইভে যাবে। আমি এখান থেকে ডেমো সরাই দিই, রিঅ্যাক্টিভ, ওকে, মেটাফ্যাব রিঅ্যাক্টিভ, ওকে। এবার এই দুইটা দেখেন আমি রিয়েলে রিঅ্যাক্টিভ করে রাখলাম, বাট একটা অ্যাকাউন্ট আমার এখানে আছে, এটা দেখেন রিয়েল লেখা, এটার ভিতরে স্ট্যান্ডার্ড লেখা, তার মানে আচ্ছা এটাও সরাই দিই। দেখেন রিয়েলের ভিতরে কিন্তু আমার 2টা অ্যাকাউন্ট, রিয়েলের 2টা অ্যাকাউন্ট না, তার রিয়েলে যদি 2টা অ্যাকাউন্ট হয়, এভাবে 20টা অ্যাকাউন্ট থাকতে পারে। আমি চিন্তা করলাম যে আমি রিয়েলে আজকে একটা অ্যাকাউন্ট দিয়ে ট্রেড করব, যেমন ফরেক্স মার্কেট বন্ধ একটু আগে বললাম, তাহলে আমি এখন কি করব, আমি ক্রিপ্টোতে ট্রেড করব। এইটা ধরেন আমার ক্রিপ্টো, এখানে আরও 20টা-30টা থাকতে পারে, আমি শুধু ক্রিপ্টো ট্রেডটাই দেখবো, অন্য কিছু দেখবো না। তাহলে আমি এখান থেকে 3 ডটে যাব, আর্কাইভ করে দিব। এবার আমার এই আর্কাইভের ভিতরে শুধু এইটাই আসবে, বুঝছেন। এবার আমি ডেমো থেকেও একটা অ্যাড করতে চাই, ডেমোতে 2টা, আমি মাঝে মধ্যে একটু প্র্যাকটিস করব। আর্কাইভে ক্লিক করলাম, আর্কাইভ চলে আসলো। এবার দেখেন একটা আমার ডেমো অ্যাকাউন্ট আছে, একটা রিয়েল অ্যাকাউন্ট আছে, তার মানে আমার রিয়েলে যদি 500 অ্যাকাউন্ট থাকে, আমি 500 অ্যাকাউন্টে ট্রেড করবো না, 2টা অ্যাকাউন্টে হয়তো ট্রেড করতে পারি, ওই 2টা অ্যাকাউন্ট আমি নিয়ে আর্কাইভে রাখবো। তাইলে আমার এইখানে খোঁজা লাগবে না, কই আমার ওই অ্যাকাউন্ট, কই
খোঁজা লাগবে না, আর্কাইভে আসবেন, দুইটা হয়ে গেছে। এখন ফরেক্স মার্কেট খুলবে, আপনি এখানে ফরেক্স অ্যাড করতে চান আর্কাইভে, মানে এক কথা এইটার বলে আপনার ওয়াচ লিস্ট বা আপনার বলে ফেভারিট বলতে পারেন, যে যেইভাবে বলে আর কি। সো এখন আপনার ফরেক্স মার্কেট খোলা, আপনি ক্রিপ্টোতে আজকে ট্রেড করবেন না, এটা আপনার ক্রিপ্টো রিঅ্যাক্টিভ করে দিলেন, শেষ, আপনি ফরেক্স সিলেক্ট অ্যাড করে দিলেন, আর্কাইভে চলে আসছে। বুঝা গেছে? মানে এটা হলো একটা ওয়াচ লিস্ট, যেখানে আপনি চাইলে 2-3টা জিনিস রেখে দিতে পারবেন আপনার ফেভারিট যেগুলা। আশা করি ভিডিও থেকে কিছু একটা শিখছেন। যদি শিখেন আলহামদুলিল্লাহ, আর যদি না শিখেন আমি আপনার সময় লস করছি, তাহলে আমার জাস্ট মাফ করে দিন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া, এবং আপনাদের কাছে আমি প্রচুর কৃতজ্ঞ। জানি আমি অনেক বেশি কথা কই, তাও আপনারা আমার ভালোবাসেন। অল্প সময় এত কিছু দেওয়ার জন্য আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। আর এতটুকু বলতে পারি, এই চ্যানেলে নলেজেবল ছাড়া উল্টাপাল্টা ভিডিও কখনোই দিব না। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। একটা দোয়া সবসময় করি যে আল্লাহ তাআলা আপনাদের সকলকে অনেক বেশি নলেজেবল বানায় দেখ, কারণ যখন আপনার কাছে নলেজ থাকবে, আপনার কাছে সব কিছু অনেক বেশি ইজি মনে হবে। সো আমি চাই জীবন হইতে শুরু করে ট্রেডিং সব কিছু আপনাদের কাছে ইজি মনে হোক, এবং আপনাদের সকল ইচ্ছাগুলোও পূরণ করুক, ফ্যামিলিকে ভালো রাখুক, আপনাদের আশেপাশে সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।